বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? টেস্টি বাংলার আজকের পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক সময় দই তৈরি করি, বাট দই বসানোর জন্য দই বীজটা অবশ্যই জরুরি। তবে দই বীজ না থাকার কারণে আবার আমাদেরকে বাজারে যেতে হয়। আমরা খুব সহজেই ঘরেই আমরা দই বীজ তৈরি করে নিতে পারি কিছু সাধারণ উপকরণ দিয়ে। এই উপকরণগুলো কিন্তু সবার বাড়িতেই থাকে। তো চলুন আপনারা দেখে নিন কিভাবে আপনারা এই দই বীজগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। একটা পাত্রের মধ্যে ফুল ক্রিম মিল্ক নিয়েছি, প্রায় 350 ml মতো। এখানে আমি খুব বেশি দই বীজ তৈরি করব না, তাই আমি অল্প পরিমাণে এখানে ইউজ করছি। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা যখন ঠিক এইরকম খুব ভালো করে ফুটে উঠবে, তারপরে আমি আরও 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি কোনোভাবেও ঘন করব না, জাস্ট ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। দুধটা ভালোভাবে ফুটে উঠেছে এবং এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আর এটা ঠিক এইভাবে নেড়ে চেড়ে আমি দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি, তবে সম্পূর্ণ ঠান্ডা নয়, যতক্ষণ না এটা উষ্ণ গরম হয়ে আসছে। তো বেশ কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন আমি একটা এরকম আঙুল ডুবিয়ে দেখছি। এই আঙুলটা ডুবানোর পরে 5 থেকে 6 সেকেন্ড সহ্য করতে পারবেন, ঠিক সেই রকম গরম হতে হবে। দুধটা কিন্তু কখনোই ঠান্ডা হওয়া যাবে না একেবারে, আবার খুব বেশি গরমও হওয়া যাবে না। এখানে আমি আজকে 4 রকম পাত্র ইউজ করছি, যাতে আপনারা দেখতে পান যে সব রকম পাত্রতেই কিন্তু দই বসে। এই প্লাস্টিকের এবং কাঁচের বাটিটায় আমি দুধ দিয়ে নিচ্ছি। 70 থেকে 75 ml মতো দিচ্ছি এই দুটোতে, এবং এই দুটোতে প্রায় 100 ml মতো আমি অ্যাড করলাম। এটার মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম 3টে। প্লাস্টিকের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু তেঁতুল, ঠিক 3 কোয়া মতো তেঁতুল, পাকা তেঁতুল। তো একটু এরকম ভাবে নেড়ে দিলাম, তাহলে চারি সাইডে টকটা একটু ছড়িয়ে পড়বে। এই কাঁচের বাটিটার মধ্যে আমি দিচ্ছি এখানে 1/2 চা চামচ মতো লেবুর রস। এই মাটির পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ মতো ভিনিগার। এসবগুলোকে আমি একবার জাস্ট নাড়িয়ে দিলাম। এবার এই সব পাত্রগুলোকে কিন্তু ঢেকে নিতে হবে। এই প্লাস্টিক বক্সে ঢাকনা আছে, তাই এটা আমি ঢাকনা দিয়ে দিলাম, এবং বাকি এইগুলোর কিন্তু ঢাকনা নেই, তাই আমি অ্যালুমিনিয়াম ফয়েল ডাবল করে সবগুলোর মুখটাকে বন্ধ করে দিলাম। প্লাস ওপরে একটা করে আমি প্লেট চাপিয়ে দেব। এটা আমি আজকে রুম টেম্পারেচারে দইটা বসাতে দেব, যে কোনো বন্ধ জায়গার মধ্যে। এর উপরে আমি কম্বল জড়িয়ে রেখে এটাকে আমি দইটা জমাতে দিচ্ছি। ফিরলাম আমি বেশ কয়েক ঘন্টা পর। তো এই দইটা আমার জমতে সময় লেগেছিল 6 থেকে 7 ঘন্টা মতো। আপনাদের এলাকার টেম্পারেচার হিসাবে কিন্তু দইটা জমতে কম বেশি সময় লাগতে পারে, সেদিকে একটু খেয়াল রাখবেন। এবং এটা জমে যাওয়ার পরে আমি 30 মিনিট মতো এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর আমি আপনাদের এই দইগুলো কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে। প্রথমে আমি আপনাদের এই শুকনো লঙ্কা দিয়ে তৈরি করা দই বীজটা দেখাচ্ছি। আমি লঙ্কাগুলোকে তুলে নিলাম, আর দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু আর দই হয়নি, আমি যেমন রেখেছিলাম ঠিক তেমনই আছে, মানে এটা দুধ হয়েই আছে, এক ফোঁটাও কিন্তু দই জমেনি। দেখতেই পাচ্ছেন যে তেঁতুলের কালারটা পুরো চারিদিকে ছড়িয়ে পড়েছে, এটার কিন্তু মাইনাস পয়েন্ট এটাই। কিন্তু এই দইটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে, তবে তেঁতুলটা চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং টক ভাবটাও বেশি হয়ে যায় এটার কারণে। এবার আমি আপনাদের দেখাচ্ছি যেটা আমি লেবু দিয়ে বসিয়েছিলাম। এটা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে বসে গেছে, কিন্তু এটা থেকে কিন্তু অনেকটাই জল বের হয়েছে। যেহেতু দুধটা ঘন করা হয়নি, তাই এটা জল বেরিয়েছে। এবার আমি আপনাদের দেখাচ্ছি ভিনিগার দিয়ে যেটা তৈরি করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন ভিনিগার দিয়ে তৈরি করাটাও খুব সুন্দর বসেছে, এটা থেকেও কিন্তু জল বের হয়েছে। তো এই 3 ধরনের দই কিন্তু খুব সুন্দরভাবে বসেছে, শুধুমাত্র লঙ্কা দিয়ে যেটা বসিয়েছিলাম সেটা বসেনি। তো যাই হোক, হতে পারে আমার ফল্ট, আপনারা ট্রাই করে দেখতে পারেন, লঙ্কা দিয়ে একবার বসেও যেতে পারে। তো বন্ধুরা, আপনারা সবাই তো দেখতেই পেয়েছেন যে কত সহজে এই দই বীজটা আমি তৈরি করে নিলাম, এবং এই দই বীজটা দিয়ে আপনারা যে কোনো ধরনের দই বসাতে পারবেন, এবং এই দই বীজটা কিন্তু রান্নার কাজে ইউজ করতে পারবেন, তবে এটা রূপচর্চার কাজে ইউজ করা যাবে না। এবং আপনাদের এই দই বীজটা দিয়েই আমি 1-2 দিনের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা দইয়ের রেসিপি। তো সেই রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, অবশ্যই আপনারা দইয়ের রেসিপিটা দেখে নেবেন।
তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরবো আবার নেক্সট রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।